সবাইকে জয় জয়শ্রী। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা। আমরা প্রত্যেকটা দিন কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি। আজকেও ঠিক একইরকমভাবে একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক, বাবার পাপের দায় ছেলের উপর কেন বর্তাবে না। পুরাতন নিয়মে যাত্রা পুস্তকে 20 অধ্যায় 5 পদ, 34 অধ্যায় 7 পদ, গণনা পুস্তক 14 অধ্যায় 8 পদ এবং দ্বিতীয় বিবরণ 5 অধ্যায় 9 পদ, এই চারটি শাস্ত্রাংশ থেকে বংশানুক্রমিক অভিশাপের ধারণাটি গড়ে উঠেছে। গণনা পুস্তক 14 অধ্যায় 18 পদটি লক্ষ্য করা যাক। তুমি তো বলেছ, সহজে তুমি ক্রুদ্ধ হও না, অসীম তোমার প্রেম, অবিচল তোমার সত্যনিষ্ঠা, সর্বমানবের জন্য আছে তোমার অনন্ত করুণা। পুরুষ পরম্পরায় তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করো, ক্ষমা করো পাপ অপরাধ, কিন্তু অধর্মচারীর পাপের প্রতিফল তুমি তৃতীয় এবং চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাও। শাস্ত্রের এই অংশটি আমরা কিভাবে ব্যাখ্যা করব? এর অর্থ কি যে পিতা মাতা, পিতামহ, মাতামহ এবং প্রপিতামহ এবং প্রমাতামহদের পাপের শাস্তি বা অভিশাপ কি ঈশ্বর কোনো একজনের উপর বর্তাবেন? আমাদের কি বিশ্বাস করতে হবে যে কেউ একজন যখন খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে, ঈশ্বর তার সমস্ত পাপ ক্ষমা করবেন, অথচ সেই একই সময়ে তিনি সেই ব্যক্তির প্রপিতামহ, প্রমাতামহদের পাপের জন্য তাকে শাস্তি দেবেন? অবশ্যই নয়। তাহলে তো ঈশ্বরকে ন্যায়পরায়ণ বলা যাবে না, তিনি হবেন ভণ্ড। তিনি স্বয়ং বলেছেন, পিতা মাতার পাপের জন্য কাউকে শাস্তি দিলে তা হবে নৈতিকভাবে ভুল। এখন প্রশ্ন হলো, বাবার পাপের দায় ছেলের উপর কেন বর্তাবে? এর উত্তর, যা কিছু সৎ এবং ন্যায্য তার ছেলে তাই করেছে। সে আমার অনুশাসন পালন করেছে এবং নিখুঁতভাবে সেগুলি মেনে চলেছে, এই জন্যই সে বেঁচে যাবে। অতএব যে পাপ করবে তার মৃত্যু অনিবার্য। পিতার পাপে পুত্র বা পুত্রের পাপে পিতার দণ্ড কখনোই হবে না। সৎ ব্যক্তি তার সৎকর্মের জন্য পুরস্কৃত হবে এবং অসৎ ব্যক্তি তার অসৎ কর্মের জন্য দণ্ডিত হবে। জিসকেল 18 অধ্যায় 19 থেকে 20 পদ। আরও মোশির বিধানে ঈশ্বর আদেশ দিয়েছেন যে পিতা বা পুত্র কেউ অপরাধের পাপের জন্য শাস্তি ভোগ করবে না। সন্তানের অপরাধে পিতার কিংবা পিতার অপরাধে সন্তানের প্রাণদণ্ড হবে না। নিজ অপরাধের জন্য অপরাধী প্রাণদণ্ডে দণ্ডিত হবে। দ্বিতীয় বিবরণ 24 অধ্যায় 16 পদ। প্রেমময় এবং ন্যায়পরায়ণ ঈশ্বর পূর্বপুরুষের পাপের জন্য কাউকে অভিশাপ বা শাস্তি দিতে পারেন এমন কোনো সম্ভাবনা নেই, কিন্তু তিনি তৃতীয় এবং চতুর্থ পুরুষ পর্যন্ত সন্তানদের উপর পিতৃগণের অপরাধের প্রতিফল বর্তান। একথার অর্থ কি? এর একমাত্র অর্থ হতে পারে, লোকেরা তাদের সন্তানদের সামনে পাপের যে দৃষ্টান্ত রেখেছে সেই জন্য ঈশ্বর তাদের দায়ী করেন এবং তাদের প্রভাবে তাদের সন্তানরা যে পাপ কাজ করছে সেই জন্য তিনি তাদের অংশত দায়ী করবেন। পবিত্র ঈশ্বর এই রকমই, এবং কেউ বলতে পারে না যে এই কাজের ফলে ঈশ্বর অন্যায় করছেন। তাই বংশানুক্রমিক অভিশাপ ধারণাটি একটি কুসংস্কার, কারণ এই ধারণা ঈশ্বরকে অধার্মিক, অন্যায় রূপে প্রতিভাত করে। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।